পরের বাড়ির চুলাটাও হইছে পর। এই কথাটা মোর মা আমাকে হাজারবার কইছে, একবার না। যদি পরের বাড়ির কোনো দোষ কইছি, মানে হর বাড়ির কোনো দোষ যদি কইতাম যে মা হাউরি এরম বা নন্দে এরম, কইতো কি মা পরের বাড়ির চুলাটাও পর, মাটির চুলাটা যে সেইটাও পর, কারণ পরের বাড়ির সব আপন করে লইতে হইবে, হইয়া তোমার বুঝতে চলতে হবে। তাই হিরপান আর কি, আপনাকে কথাগুলো কিরপানে কইলাম হইয়া হনেন আর কি। মোর বাইর লিগে যে বউ আনছি, বউটা খারাপ না, বউটা কিন্তু ভালোই আসলে। তাই মোর বাইরে হাউরি আছে না, কাল নাগিনি, বুঝলেন? এই কাল নাগিনি হয়েছে আর মাইয়া আমাকে ঘরের মধ্যে ঢুকাই দিয়া কাল নাগিনি ওখানে বই আর কি সব ধরনের চাল চালে। মানে ওরা হয়েছে মানে ওই সিনেমা দেখে আর কি, স্টার জলসা দেখে, তাই হেরম করে আর কি চলতে চায় বা চালায়। বউটা আসলে খারাপ আসলে না। তাই যাই হোক, এই হচ্ছে কপালের দোষ, ভাগ্যর দোষ। কারণ মগো 3টা বোন আর একটা ভাই, তো বেশি আশার জিনিস বলে থাহে না বেশি দিন, হেরম হয়েছে আর কি অবস্থা। তো যাই হোক, সব কিছু কপালে আসলে। কারণ এরম মাইয়ার মা আমি কোনো জগতেও দেখি নেই যে মাইয়ার সংসার নষ্ট করার লাগে এরম উড্ডে ফুড্ডে লাগে। কারণ একটা মাইয়ে কিন্তু বুঝেই শুনে যদি ভালোভাবে না রাখতারে হরবাড়ি, হলে কিন্তু সেই সংসার টেহার মতো হয় না, ভাঙ্গার পর্যায়ে চলে যায়। তাই হেরম হয়েছে এই মাইয়ার মায়, বুঝলেন? কালনাগিনী এক প্রকার বলা যায়। ওই মাইয়ার যে দাদা, ঠিক আছে, হেরাও কিন্তু সয় সম্পদের চাচারে দিছে, মাইয়ার বাপের একটুও দেয় নাই। কারণ মাইয়ার মায়া ছিল কালনাগিনী, ঠিক আছে। হ্যাঁ, পর হ্যাঁ মাইয়ার মার যে ননদরা, মানে মাইয়ার ফুবুরা, হ্যাগোলাগেও হ্যাগো ভালো সম্পর্ক নাই। এত খারাপ ওই মহিলা, এত জঘন্য। তো ভাবতাম ঠিক আছে, সব দিক দিয়েই যখন খারাপ হইবে, মাইয়ার সংসার তো ভালোই রাখার চেষ্টা করবে বা ভালোই রাখবে। এই মহিলা যে এত খারাপ, আসলে খারাপের লাগে না মেললে মানুষ খারাপ চেনে না। যেটা মোরা আগে চিনতাম না, সেটা এখন চিনছি আর কি। যাই হোক, কী আছে কপালে জানি না, আল্লাহ সামনে কী লেখছে মোর বাইর কপালে। তো এই হইছে অবস্থা, বুঝছেন? কি কমু কর কিছু নাই। তো এখানে অনেকে পোস্ট করলে, ছবি ছাড়লে দেখি অনেকে অনেক ধরনের কথা কন আর কি, যে মানে মাইয়ের মায় কি খারাপ। আসলে না, খারাপ ভালো মন্দ বিলেই সব জায়গায় আছে। কিন্তু ওনার লাহান কালনাগিনি আমি একটু কমেই দেখছি। উনি হয়েছে কালনাগিনি এরম একটা, যে হয়েছে যে মানে মাইয়া বিয়া দিছস তুই 2 মাস হয়েছে, এখানে একটু তুই মাইয়ারে বুঝাই শুনাই দিবি। হ্যাঁ না, হ্যাঁ আর উল্টো পরামর্শ দেয়, বুঝলেন? যে পিলে করবি নন্দের লাগে, ও পিলে করবি হাউরি লাগে। মানে কি কমু, খালি গালি গালাস আহে মোহে, ভালো কথা আহে না। এগো কথাও যদি মোহে উড়াই, হ্যাঁ খালি গালি গালাস আহে। কিন্তু এখন কি করবো, আল্লাহর কোন যে কী লেগে যে এই পর্যায়ে নেছে করতে পারি না। যাই হোক, সবাই একটু মোর বাইর লেগে দোয়া করবেন, মোর বাইরে জানি আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। যে কালনাগিনীর ঘরে গিয়েছে, জানি না হ্যাঁ ভবিষ্যৎ কি সে আটকায় আর কি করে। আর প্রবাসী তো, প্রবাসী গো জীবন এমনিই হয় কষ্টের। হ্যাঁ উপরে হয়েছে এই অশান্তি, বুঝলেন? হ্যাঁ আপনাকে কইয়া বুঝাইতে পারবো না। এই কালো মোর ভাই মুখ গাছের দিয়ে আম পাড়তে আছে। তাই মোরা আবার বুইনারা ওই যে ওর সাগরে খারাইয়ে দেখতে আসছি, বুঝলেন? মানে কি সুন্দর মুহূর্তগুলো, ভাই বোনের যে মুহূর্তগুলো মনে উঠলে খালি চিক করে রাখে। আর মোর বাড়ির কপালে মোরা দেখে হইনাটা কি কালনাগিনী আন্না দিছি, হ্যাঁ কইতেও পারি না। কালনাগিনী কোনো কথা কইতারে না, আর মা বইনা যে ইয়ে কইবে হেই, বুঝলেন? এই হচ্ছে অবস্থা।